বিশ্বনবীকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করতেছিল, বহু রকম ষড়যন্ত্র করলাম, একের পরে এক পদ্ধতি অবলম্বন করলাম, সব জায়গায় কাফেরেরা বেরাতে হয়ে গেল। এবার আবু জাহেল নেতৃত্ব দিয়েছিল নবীরে দুনিয়া থেকে বিদায় করার জন্য। এ ভাইয়া, আবু জেহেলি একটা দল তৈরি করলো। তোমরা বহু রকম চেষ্টা করেছো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ রে মারতে পারো নাই। আমি একটা কৌশল শিখাইয়া দেব, আমি একটা বুদ্ধি শিখাইয়া দেব। এই বুদ্ধি যদি কাজে লাগাইতে পারো, আমি আবু জেহেল বলে দিলাম 100 কাজ হবে। এইবার কর্মীরা ডাক দিয়ে বলল, নেতা আপনি বলুন। বলল, মুহাম্মদ যখন নামাজে যাবে, কোথায় যাবে? মুহাম্মদ যখন নামাজে ইবাদত করবে, দুনিয়ার কোনো চিন্তা করে না। মুহাম্মদ যখন নামাজে যাবে রে, একমাত্র আল্লাহর ধ্যানে মগ্ন হবে। পিছন থেকে তোমরা গিয়ে মারবা, মুহাম্মদ বিদায় নিবে। বলল, নেতা কেমন করে মারব, এটাও একটু বলে দেন না। এইবার কর্মীরা আবদার করলো, নেতা বলল, তাহলে শোনো, পিছন থেকে বিশাল বড় একটা পাথর নিবা, মুহাম্মাদের মাথার উপরে ফেলে দিবা, মুহাম্মদ উঠতে পারবে না, নারী ভুরি ফেলে দিবা। বন্ধুরা, নওগাঁ জেলার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, শোনো, ও পর্দার আলের মা গো, কোন নবীর উম্মত গো, আমরা কোন নবীর উম্মত গো? এই নবী কিয়ামতের মাঠে আপনার জন্য আমার জন্য হাউজে কাউসারের পানি লইয়া দাঁড়াইয়া থাকবে। যদি আমি আপনি নবীর উম্মত হতে পারি, আপনার আমার কপাল ভালো, ওই হাউজে কাউসারের পানি কিন্তু পান করার সৌভাগ্য অর্জন হবে। বন্ধুরা, এইবার আবু জেহেলের কর্মীগুলো, সৈনিকগুলো চলে গেল। নবীজি আমার নামাজে দাঁড়াইছে, সিজদায় চলে গিয়েছে, রুকুতে গিয়েছে, এক রাকাত হয়ে গেল। দ্বিতীয় রাকাতের মধ্যে কাফের বেঈমানগুলো শুরু করলো, নবী রুকুতে গিয়া আল্লাহকে ডাকে, সুবহানা রাব্বিয়াল আলা, 3 4 5 7 বার 9 বার করে ডাকতেছে। কাফের বেঈমানগুলো নবীজিকে মারার জন্য আসে। বন্ধুরা, একের পরে এক আসে। যখনই একজন পাথর লইয়া আসে, মারে দৌড়। আর একজন বলল, দৌড়ে আসলে কেন, মারলে না কেন? বলে, আমার হাত কাঁপতেছিল। এরপরে দ্বিতীয় জন আসে, আবার চলে যায় পাথর লইয়া, মারবে নবীর গায়ে, পা কাঁপতে কাঁপতে পড়ে যায়। এমন করে করে যখন 7 জন বেঈমান যখন চলে যায়, ও বন্ধুরে, আবু জেহেলের কাছে খবরটুকু চলে গেল। আবু জেহেলের কাছে চলে গেল, ও নেতা, আপনি যে কৌশলটা শিখিয়ে দিলেন, এই কৌশলটা অবলম্বন করার পরে আমরা 7 জন ব্যর্থ হয়েছি। এইবার আবু জেহেল বলল, তোমরা পারবা না, তোমরা পারবা না, আমার কাজ আমাকে করা লাগবে। বাংলাদেশের ছবির মধ্যে দেখা যায় ছোট ছোট হারামিগুলো পারে না, বড় হারামি বলে, তোমাদের কাম তোমরা করতে পারো নাই, আমার কাম আমাকে শেষ করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আবু জেহেল হারামি 7 জন যখন ব্যর্থ হয়ে গেল, আবু জেহেল বিশাল বড় একটা শক্তিশালী ছিল। আবু জেহেল শক্তিশালী ছিল, বিশাল বড় একটা পাথর লইয়া হাঁটি হাঁটি পা পা করে নবীজির দিকে অগ্রসর হয়েছে। নবী আমার সিজদায় পড়ে কাঁদে, সিজদায় পড়ে কাঁদে, সুবহানা রাব্বিয়াল আলা। আবু জেহেল হাঁটি হাঁটি পা পা করিয়া 1 পা 2 পা করে যখন গাইছে, নবীজির গায়ে এমন করে পাথরটি ধরেছে, ফেলে দিবে, ফেলে দিবে। ঠিক সেই মুহূর্তে কে জানি পিছন থেকে পাথরটিকে টেনে ধরেছে। সামনে থেকে বিশাল বড় বড় কয়েকটা বাঘ আসতেছে।
আবু জেহেল হাতের মধ্য থেকে পাথরটি ফেলে দিয়ে মারছে একটি দৌড়। কর্মীরা ডাক দিয়ে বললেন, নেতা ঘটনা কি? কয় তোমরাও যা, আমিও তা, আমার দ্বারা সম্ভব না। ইনি রহমাতুল্লিল আলামিন। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? ওই নবীর উম্মত আমরা, ওই নবীর উম্মত আমরা। ও বন্ধু রে, নবীজির ইবাদত সকল ক্ষেত্রে আছে। জমিতে যখন আল কাটার জন্য যাবেন, সেখানেও কিন্তু ইবাদত আছে। আপনি যদি মানুষের